মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আপনিও এরকম মজার নাস্তা বিকেলে তৈরি করে বাড়ির সবাইকে দিতে পারেন। বাচ্চাদের দিলে তো অনেক খুশি হবে, এমনকি চায়ের আড্ডায়ও এই নাস্তাটি রাখতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বোলের মধ্যে আমি অল্প পরিমাণে একটু গরম জল নিয়েছি। এই গরম জলটা হচ্ছে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম জল নিয়েছি। তারপরে এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দেওয়ার পরে আমি এই জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা এই নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আমি এখানে আমরা যেরকম মিষ্টি খাই সেরকম মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা দেওয়ার পরে এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 কাপ ময়দা দিয়ে বানাতে পারেন, আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর এখানে কিন্তু 2 কাপ 3 কাপ ময়দা দিয়েও তৈরি করা যাবে। এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেলটা দিবেন। তেলটা দেওয়ার পরে আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। তেলটা দেওয়ার কারণে এই ডোটা কিন্তু সফট হয়ে যাবে। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখনে হচ্ছে আমি একটা রুটি বেলে নিব। এজন্য সবজি কাটা বোর্ড নিয়েছি আমি। এর উপরে একটু ময়দা ছিটিয়ে নিলাম। ময়দা ছিটিয়ে এখনে আমি একটা রুটি তৈরি করে নিব। আর রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। আমি দেখিয়েই দিব কীরকম মোটা করে নেবেন। এই তো এরকম মোটা করে নেবেন। দেখেন, একটু মোটা করে নিলে এই নাস্তাটা বেশি ভালো হয়। এখন একটা স্টিলের গ্লাস নিয়েছি, এটা দিয়ে এভাবে আমি একটু কেটে নিচ্ছি। এই দেখেন, অল্প পরিমাণে একটু কেটে নিয়েছি। এখন এই কাটা জায়গার সামনে আবারও আমি কেটে নিচ্ছি। এই যেভাবে কেটে নিচ্ছি এভাবেই কেটে নেবেন। এটা কিন্তু বোঝানোর কিছুই নেই, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। এই দেখেন, এভাবে সবগুলো নাস্তায় কিন্তু আমি কেটে নিব। আপনারা চাইলে এটা আরও চিকনও করতে পারেন, চাইলে একটু বাড়িয়েও কেটে নিতে পারেন। আমি একটু মোটা আর একটু চিকন 2 প্রকারের শেপই দিয়ে নিয়েছি। এই তো কাটা হয়ে গেছে সবগুলো। এখনে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আমি 15 থেকে 20 মিনিট। আমি 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখেন, ফুলে ডাবল হয়ে গেছে। এখন চুলায় চলে আসলাম। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি, হালকা হালকা আছে গরম করে এক এক করে এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিবেন। সবগুলো নাস্তা দিয়ে মিডিয়াম হিটে আমি জাল করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে আমি এবার নাস্তাগুলো এক এক করে উল্টিয়ে দিব। সবগুলো নাস্তা উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে এপাশ ওপাশ করে আমি ভাজি করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এতেই আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে নাস্তাটা হবে না। সবগুলোই নাস্তা আমি তেল ছেঁকে এক এক করে নামিয়ে নিব। সবগুলো নাস্তা আমার নামানো হয়ে গেছে। এখন একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই নাস্তাটা কিন্তু খেতে একেবারে পাউরুটির মতোই, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজাদার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।